আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, আমরা এখন যুক্ত হওয়ার চেষ্টা করব আমাদের অতিথির সাথে। আজ আমরা আলোচনা করব দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম হাতেম ভাই। জি হাতেম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি জানেন যে আগে মূলধনী যন্ত্রপাতির উপর বিদেশি ঋণ নেওয়া সহজ ছিল এবং মূলধনী পণ্যের উপর শর্ত ছিল বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে বিডার অনুমতি লাগতো। এখন আমরা যত নতুন যে সিদ্ধান্তটি দেখলাম যে মূলধনী পণ্য আমদানির ক্ষেত্রে বিদেশি ঋণ নেওয়ার শর্ত শিথিল হয়েছে, এটি পুরো দেশের এক্সপোর্টের ক্ষেত্রে কি প্রভাব রাখতে পারে? এটা আমরা মনে করি সরকারের একটা ভালো উদ্যোগ, কারণ এই বিদেশি ঋণ অথবা বিদেশি ইনভেস্টমেন্ট আসার ক্ষেত্রে এটা সহজতর হবে। তবে বিডা সবসময়, বিশেষ করে বিডাতে এখন যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান আছেন, তিনি কিন্তু শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছেন বিদেশি ইনভেস্টমেন্ট এবং বিদেশি ঋণ এনে এদেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করার জন্য। তো সরকারের এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই এবং আশা করি বিদেশি ঋণ আনার ক্ষেত্রে বা ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে আসার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা একটা বিরাট ভূমিকা রাখবে। আপনি যেটা বললেন বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এটি ভূমিকা পালন করবে। এই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পাশাপাশি আপনি জানেন যে গত 4 মাস যাবৎ আমাদের রপ্তানি কিছুটা কমেছে এবং 4 মাসে কম্পারেটিভলি 5 থেকে 5.5% দেশের রপ্তানি কমেছে। এই ক্ষেত্রে এই রপ্তানির গতিটা বাড়ানোর ক্ষেত্রে যদিও মূলধনী পণ্য আমদানি হচ্ছে, এটি প্রভাব রাখতে পারবে কিনা? এখন মূলধনী পণ্য আমদানি হচ্ছে বলতে হচ্ছে কথাটা আমি মনে করি ঠিক না, কারণ সরকার ফ্যাসিলিটেট করছে বা সুযোগ করে দিয়েছে, এখনো কিন্তু এটা আসা শুরু হয়নি। কেন শুরু হয়নি? আমাদের প্রথমত হলো আমরা অনেকদিন যাবত বলে আসছি যে আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি খাত ভালো যাচ্ছে না। কিন্তু এই যে ভালো যাচ্ছে না, এইটা কি এই যে গত 3-4 মাস যাবত যে নেগেটিভ গ্রোথ হচ্ছে, এরপরে যে সরকারের তো বসা উচিত ছিল আমাদের সাথে যে কেন নেগেটিভ গ্রোথ হচ্ছে, তাহলে সরকারের কি করণীয়, এই বিষয় নিয়ে কেউ আমাদের সাথে বসেননি। বরঞ্চ আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের যেসব পলিসি বা যেই ধরনের আইন কানুন সার্কুলার ইদানিং হচ্ছে, এই সমস্ত আইন কানুনগুলি বা ব্যাংকিং খাতের, মেইনলি ব্যাংকিং খাতের চরম অসহযোগিতার কারণেই মূলত রপ্তানিটা একদিকে যেমন আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, আবার বিশ্ববাজারে রপ্তানি আদেশ কম। তাইলে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, এই বিষয়গুলি নিয়ে বসা উচিত। প্রথম কাজটা হচ্ছে বসা উচিত, আলোচনা করা উচিত, কিন্তু সেই কাজটা সরকার করছে না। সমস্যা হচ্ছে ওই জায়গায়। আলোচনা করলে হয়তো একটা রাস্তা বের হয়ে আসবে বা এই ধরনের পরিস্থিতিতে কি করা উচিত। যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন ট্যারিফ, এই ট্যারিফ আরোপের ফলে বায়াররা কিন্তু এখনো ওই দেখি কি হয়, কারণ এখনো আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে বায়াররা রয়েছে। এবং চায়না এবং ইন্ডিয়ার উপরে যে পরিমাণ ট্যারিফ আরোপ হয়েছে 50%, এই কারণে চায়না কি করলো, ইন্ডিয়া এবং চায়না আমাদের যে ইউরোপ মার্কেটটা, যেটা আমাদের জন্য বিশেষ করে নিটওয়ার সেক্টরের সবচেয়ে হাইয়েস্ট এক্সপোর্ট জায়গাটা হলো ইউরোপ মার্কেট, সেখানে গিয়ে কিন্তু তারা হুমড়ি খেয়ে পড়লো এবং অনেক ক্ষেত্রে প্রাইস কমিয়ে দিয়ে তারা তাদের মার্কেটটা যেটা চায় মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়টি বাংলাদেশ করতে পারলো না কেন? আপনি জানেন যে চীন এবং ভারত, তাদের কিন্তু ইউরোপে মার্কেট শেয়ার বেড়েছে আগের চেয়ে কম্পারেটিভলি এবং ভালোই বেড়েছে। বাংলাদেশ কেন ওই স্ট্র্যাটেজিতে গেল না, একটু যদি বলতেন। বাংলাদেশ যেতে পারে নাই এই কারণে, বাংলাদেশের তো একটা অবস্থান আছে, কিন্তু ইন্ডিয়া এবং চায়না, বিশেষ করে ইন্ডিয়া যেটা করলো, যেমন আপনার ব্রিটেনের সাথে একটা নতুন করে এফটিএ করলো, ফলে তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ ওখানে নিচ্ছে। আমরা গ্রাজুয়েশনে এলডিসি গ্রাজুয়েশনে যাবো বলছি, কিন্তু গ্রাজুয়েশনে যাওয়ার পরে আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে, সেখানে আমাদের ইউরোপের বিভিন্ন দেশের সাথে এফটিএ করা দরকার। যেমন ভিয়েতনাম 40টা দেশের সাথে এফটিএ করেছে, আমরা কিন্তু একটাও করিনি। ইউর কোনো একটা কান্ট্রির সাথে আমরা এফটিএ করতে পারিনি, ফলে আমরা কিন্তু এখনো কিন্তু পিছিয়ে আছি ওই জায়গাগুলিতে। এবং যে সমন্বিত উদ্যোগটা হওয়া দরকার,
সেই উদ্যোগটা কিন্তু হয়নি। জি, কেন হচ্ছে না? আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার এসছে 15 মাস, বিডা প্রচুর কাজ করে যাচ্ছে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার জন্য, কিন্তু আপনাদের কথাই শোনা হচ্ছে না। এবং আপনি যেটা বললেন যে আপনি জানাতে চাচ্ছেন যে কি কারণে আসলে এক্সপোর্ট অর্ডারগুলো কমে যাচ্ছে, কারণগুলো আপনারা জানেন, শুধু সমাধান দরকার, পলিসি সাপোর্ট দরকার। তাহলে কোথায় ডিসকানেক্টটা হচ্ছে? মানে প্রথম হলো যে ডিসকানেক্ট হচ্ছে ওই জায়গাতেই সরকার কথা বলছেন না, শুনছেন না, আমাদের সাথে বসছেন না। যেমন ধরেন ইন্ডিয়া যে পলিসি নিয়েছে, ইন্ডিয়া সেখানে কোনো ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি যদি করে, তাহলে সেখানে 40% পর্যন্ত তার ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে যে টাকা, সেই টাকার পরিশোধ করবে ব্যাংককে পরবর্তী 5 বছরে সরকার 40%। আবার সরকার মহিলা শ্রমিকের জন্য 6,000 রুপি, পুরুষ শ্রমিকের জন্য 4,000 রুপি পরবর্তী 5 বছর পর্যন্ত সরকার দিবে। তারপরে নানা রকমের ইনসেন্টিভ আছে। আর আমাদের বাংলাদেশ ব্যাংক আর অর্থ মন্ত্রণালয় বা সরকার বলছেন যে এলডিসি গ্রাজুয়েশনে গেলে ইনসেন্টিভ নাজায়েজ হয়ে যাবে, সুতরাং আগের থেকে আমরা ইনসেন্টিভ বন্ধ করে দিই। এটা 2024 সাল থেকেই বন্ধ করে দিয়েছে। একদিকে ইন্ডিয়া নতুন করে দিচ্ছে, দিয়ে ইনভেস্টমেন্টকে আহ্বান করছে, তাদের ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিচ্ছে। আর অন্যদিকে আমাদের সরকার এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়া আইএমএফ এর দোহাই প্রেসক্রিপশন নিয়ে সব বন্ধ করে দিচ্ছে। আইএমএফ এর প্রেসক্রিপশন কখনোই কোনো দেশের জন্য খুব একটা মঙ্গলজনক হয়েছে এই ধরনের রেকর্ড কিন্তু নাই। জি, আপনার কাছ থেকে আমরা জানবো যে আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী কোনো দেশেরই মঙ্গল হয়নি, এটার যদি একটু বিস্তারিত বলেন, তবে অবশ্যই বিরতির পরে। আপনি আমাদের সাথেই থাকুন। ঠিক আছে দর্শক, 21শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে আমরা কথা বলছিলাম ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক খাত নিয়ে, এবং আমরা কথা বলছিলাম বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে। দর্শক, আমরা শেষ করার আগে আপনাদেরকে ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ তথ্য জানিয়ে দিতে চাচ্ছি। এখন পর্যন্ত যে সূচকের অবস্থান রয়েছে সেটি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এবং ঢাকা শেয়ার বাজারের সূচক এখন পর্যন্ত প্রায় 17 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। আমরা জানি গতকাল অবস্থান করছিল 4,941 পয়েন্টে, এখন দেখা যাচ্ছে প্রায় 20 পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সূচক অবস্থান করছে 4,961 পয়েন্টে, 20 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিনের শুরুতে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এখন সেই পরিমাণই আছে। অর্থাৎ আজ বোঝা যাচ্ছে হয়তোবা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হতে পারে। এই পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একটু আগে যেটা দেখছিলাম যে অপরিবর্তিত ছিল 102টি কোম্পানি শেয়ারের দাম, এখন রয়েছে মাত্র 61টি কোম্পানি শেয়ারের দাম, এবং অপরিবর্তিত থেকে এখন অ্যাডভান্সে চলে গিয়েছে বেশিরভাগ কোম্পানি। ডিক্লাইন হচ্ছে মাত্র 58টি, অর্থাৎ মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 58টি কোম্পানির দর কমেছে, বৃদ্ধি পেয়েছে 272টি কোম্পানি শেয়ারের দাম। এবং অপরিবর্তিত যে 61টি কোম্পানি শেয়ারের দাম রয়েছে এখন, এর মধ্য থেকে 20 থেকে 30টি শেয়ারের দাম যদি আবার বৃদ্ধি পায়, তাহলে হয়তো বা সূচকের ক্ষেত্রে সেটি ভালো প্রভাব রাখতে পারবে। সর্বশেষ আমরা দেখে নিচ্ছি লেনদেনের গতি কেমন রয়েছে। যদিও গতকাল 533 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল, আজ এখন পর্যন্ত 327 কোটি টাকার লেনদেন হয়েছে। সেই হিসেবে বলা যেতে পারে যে আজ হয়তো বা 450 কোটি টাকার মতো লেনদেন হতে পারে। তো এই ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজারের সবশেষ আপডেট। দর্শক, এতক্ষণ আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পোশাক শিল্প খাতে নানা দিক ও করণীয় নিয়ে। এখন আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছি অতিথির সাথে। সর্বশেষ আমাদের একটি প্রশ্ন ছিল, এবং এই প্রশ্ন ছিল যে আইএমএফের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশ উঠতে পারে না, এবং এক্ষেত্রে আইএমএফের প্রেসক্রিপশন নিয়ে আমরা দেখেছি যে বিশ্বের অন্যান্য দেশ উপরে উঠতে পারেনি। আমরা এই প্রশ্নটি রাখছি। হাতেম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হাতেম ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন সংক্ষিপ্তভাবে, আইএমএফের প্রেসক্রিপশনে বাংলাদেশের কোন কোন বিষয়গুলো পুনর্বিবেচনা করা উচিত, অথবা বাদ দেওয়া উচিত, অথবা চিন্তা করা উচিত? আমরা শুনতে পাচ্ছি না আপনাকে হাতেম ভাই, আপনার অডিওটা একটু আনমিউট করে দিন। জি হাতেম ভাই, এবার চেষ্টা করুন। জি, শোনা যাচ্ছে না। আমরা এক্ষেত্রে আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে আপনার কাছ থেকে আমরা এই প্রশ্নের উত্তর জেনে নিব। আর দর্শকদের কাছে দুঃখিত যে আমরা প্রশ্নের উত্তরটি জানতে পারলাম না। আপনি আবার চেষ্টা করবেন কিনা একটু আবার বলে দেখেন। না, হচ্ছে না। ঠিক আছে হাতেম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে যতটুকুই বলেছেন আজকে। আমরা এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।